আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আবার একটা ব্লগ আপনারা লাগে আমি রেডি হলাম। আজকে একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করলাম। সব ব্লগ সকল তো বা সকল যেগুলো যাই দেখা যায় যেন এখন ফিটা চিরার সময়। ফিটা চিরা তো আমরা দেশে বেশিরভাগ ঠান্ডার দিনেও খাওয়া হয়। আন বাচ্চা কাচ্চা ঘরে থাকলে উইকেন্ডে সবেও কিছু না কিছু বানাইন। তো আজকে আমার ঘরে একটা ছোটমোটো দাওয়াতও নাই, দাওয়াতও ২ জন মানুষরা হইছি। আইয়া বিকালি বেলা আমরা লগে একটু জয়েন হইতা। অ্যান্ড আমরা লেট লাঞ্চ করমু। তো ভাবলাম যে কিছু একটু আমি জাস্ট খালি মি অ্যান্ড মাই হাসব্যান্ড আমরা ২ জনে খাইমু কিছু। হইতে একটা কিছু বানাইলাই যেন আমরা ২ জনে লাঞ্চ খাওয়ার লাগি অ্যান্ড দেন আমরা লেট খাইমু যেবলা দেন কিছু কিতা করিলাই। দেন মাথার মাঝে আইছে যেনে চিতল পিঠা করি। জীবনের পয়লা আসলে আমি কিতা করা চেষ্টা করলাম। চিতল পিঠা আসলে কোনোদিন অ্যাটেম্প্ট করছি না মানানি। আর বেশিরভাগ রুটি পিঠা করিলাই বা সই পিঠাও দুইটাও বেশি খাওয়া হয়। সো চিতল পিঠা যেটা এটা খাওয়া হয় না। খাওয়াও হয় বলতে অন্যখানে গেলে আমার আম্মাই খুব সুন্দর করে বানাইন। অ্যান্ড ইনতানোর খুব সুন্দরও হয়। বাট আমি নিজে কোনোদিন এটা অ্যাটেম্প্ট করছি না। সো আজকে ভাবলাম যে ট্রাই হইয়া দেখি কিলা হয়। সো প্রথমবারের মতো চেষ্টা করছি, আপনারা সাথে থাকুকা। সো ১ম এ আমি লইছি কিছু চাউলের গুঁড়ি। আমি খালি শুধু চাউলের গুঁড়িও এড করছি। অ্যান্ড একটু লবণ দিয়া আর জাস্ট lukewarm ওয়াটার দিয়া মিক্স কইরা কিছু সময় লাগি আমি একটু রেস্টে রাখছি। যেনে to be honest, I haven't followed any instruction বা কোনো কিতাও দেখছি না। um, খিলা খেয়ে মানাইন খেউর কোনো হেয়ারিও দেখছি না, কোনো ব্লগস দেখছি না যেন খিলা মানানি। শুধু আমার নিজের মনটা কেউ মানাইরাম যেন দেখি কিলা হয়। সো আমি পিঠাগুলারে প্রথমে যেলা দেখলা আপনারা আমি সামান্য লবণ দিয়া আর একটুক পানি দিয়া আর আই লেফট জাস্ট টু রেস্ট ফর এ বিট যেন একটুক সময় কিতা হইতে করি যেন শুকনা গুঁড়ি তো শুকনা গুঁড়িটা একটুক লুলতে করি দেন পিঠা খাইতাম কিতা দি অনেক তরকারি কারি বেশি করে আনছি মেমান যেহেতু বিকালি বেলা আইবা। তারপরে ভাবলাম যে একটা শাক বানাইলাই এন্ড দেন শাক দিয়ে সৈথল ফিরা দিতেও আসলে খুব যায় বালা। সো আমি সবসময়ও আপনারা দেখেন আমি ফ্রোজেন শাক বানাই। আজকে লেফট ওভার পেঁয়াজও রয়েছিল ফ্রোজেন। সো এটা আমি আমার ওয়ে আমি জেলা খান বানাই ওলা খান বানাইছি। তো পিঠা চিরা আসলে মিল্লা জিল্লা খাইলে ভালো লাগে। আর ঠান্ডার দিনত তো সবসময়ও পিঠা চিরা সব বাসাতেও দেখা যায় যেনে ওয়। সো আজকে আমার প্রথমবারের মতো শীতল পিঠা বানানি আর শাক দিয়ে খাওয়া। সো শাকের লগে আমি একটু বালা পাই যেনে আপনার দেশি উড়ি পিসিটা দিলে যেমন শাকের মাঝে আলাদা একটা টেস্ট হয়। সো আমি কিতা করি উড়ি বিচিটারে আলাদা একটা কিতার মাঝে ফানোর মাঝে একটু বয়েল করি বিকজ ডাইরেক্ট উড়ি বিছি দিলে ইউনো একটা যে কিলা খান কইতাম একটা খাসা খাসা স্মেল করে আমার বেশি ভালো লাগে না, পছন্দ নাই এই স্মেলটা। সো যে কারণে আমি জাস্ট কিতা করিলাই একটু ফাফ দিলাই অ্যান্ড একটু ফাফ দিলাইলে দেন এই গন্ধটা যায় কি অ্যান্ড দেন খালো এবলা যদি তরকারিও রান্ধইন অ্যান্ড শাগও দেন ইট ডাজ রিয়েলি লুক নাইস। সো প্রথমে আমি উড়ি বিচিটারে কিতা করি লিছি ফাফ দিয়া শাগও দিলাইছি অ্যান্ড শাকটারে একটু অনিয়ন দিয়া বয়েল করে লিছি তোরা একটু কাঁচামরিচ সামান্য আড করছি। তারপরে শালো ওই জুসপুর দাগনি দিয়া লাখান দেখরা আপনারা আমি ওলাখান কিতা করে লিছি শাকটারে বাজে লিছি।
It does taste nice. খুব স্বাদ হয় ওলাখান শাক বানাইলে যদি আপনারা এলাখান এই মেথড ট্রাই কইরা দেখুন না বা দেখছেন না কোনো সময় দেন চেষ্টা কইরা দেখতে পারেন। আর শাকর মাঝে রসুন অ্যান্ড কাঁচামরিচ মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আপনারা দেখছেন আমি অনেকগুলা রসুন দিছি বাক্কা কতটুক শাক and ভাবলাম যে বিকালিবেলা বেলা বানাইবা দেন তারা কিছু দিমনে সো একটু বলাইও বানাইছি অ্যান্ড রসুন পরিমাণটা শাকও ডাইলও এই 2-3 জিনিসও আমি খুব একটু বেশিও দেই কাঁচামরিচ একটু বলাইয়েও দিছি তো শাকটা আসলে খুব টেস্টি হয়েছিল আর লামাইবার একখানো সামান্য জাস্ট একটু মানে গ্রানোর লাগে জাস্ট ছোট চামচে 1 চামচ ঘি অ্যাড করছি যেন সামান্য খালি গ্রানটা হইতে করি আর কি শাকর মাঝে সো এই তো আমার শাক বনি গেল অ্যান্ড শীতল পিঠা এখন শাক হইয়া হারছে তো শীতল পিঠা বানানির ফালা সো জীবনের ফয়লা আসলে আমি শীতল পিঠা বানাইলাম আমি এই জিনিসটা আসলে ট্রাই করছি না আমার কাছে সবে দেখছি শীতল পিঠা বানাইবার আলাদা একটা ডিশ হইয়া গাতা গাতা এটাও নাই এটা আমার কাছে শীতল পিঠা বানাইবার কোনো যন্ত্রপাতিও নাই সো আই জাস্ট সিম্পলি ইউজড নন স্টিক ছোট একটা পান and পানের মাঝে শীতল পিঠাগুলো আস্তে আস্তে তুরা তুরা করে দিয়া and সাইড বাই একটু পানি ছিটাইয়া দেয়া গুঁড়া রাখি লিছি সো ইট ওয়াজন্ট perfect কিন্তু ইটস নাইস হইছে মানে তুলতুলো হইছে টেস্টি হইছে টেস্ট ওয়াজ নাইস বাট ইট ওয়াজন্ট পারফেক্ট একটা জানে ফুলিয়া উঠে মেবি যদি আমি একটু প্লেন ফ্লাওয়ার অ্যাড করতাম ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট বাট আমি কোনো ফ্লাওয়ার বা কিছু আমি অ্যাড করছি না শুধু খালি আমার চাউলের গুঁড়ি দিয়েও বানাইছি সো দেখো রিয়েলি নাইস হইছে নাইস কিতা মানে হিলাখান ফুলছে না বাট taste nice হয়েছিল সো আমার জীবনের ফয়লা বানানি it wasn't perfect but I'm gonna give another go কয়েকদিন বাদে আবার বানাইমু একটু ময়দা ডিং কইরা দেখমু খিলা হয় সো ভাবলাম আপনারা লগে শেয়ার করি সপ্তাহ তো আর সবসময় পারফেক্ট হয় না বা সপ্তাহ যেন পারফেক্ট ওইব আর খালি পারফেক্ট গুলা জিনিস আপনারা সামনে তুললে ধরমু তা না মানে লার্নিং করলাম যেনে এটাই আপনারা লগে শেয়ার করলাম সো আমার জীবনের প্রথম শীতল পিঠা আমি বানাইলাম আপনারা লগে আমি শেয়ার করলাম সো ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো লাগবো তারপরে আমরা জাস্ট ফুরতাই তো আর এটা খাইতেও নাই টেস্টও করতে চাইছই না জানে এটা কিতা বাট জাস্ট মি অ্যান্ড মাই হাজব্যান্ড আমরা দুইজনে খাইছি খুব ভালো লাগছে আসলে মানে নতুন একটা জিনিস অ্যান্ড কোয়াইট ফিলিং অ্যাকচুয়ালি অ্যান্ড আই থিঙ্ক যদি ডায়েট ওয়েট করতে চাইন খেউ আমার সব সময় মাথার মাঝে থাকে এটা জানে এটা দিকে বা ডায়েট হলে ভালো হইব বিকজ দের ইজ নো ফ্যাট এটার মাঝে বা তেমন কিছু কিতা নাই মেবি 3 পিস খাইছি আমি আমার হাজবেন্ডও 3 পিস খাইছেন and it was more than enough for us it filled us বাদের দিন রইছিল আমি আসলে মাইক্রোওয়েভ ওয়ার্ম কইরা ওইয়া খাইছি it was quite tasty so আমার জীবনের প্রথম শীতল পিঠা শাক দিয়ে আসলে ভালোও লাগছে সো এটা পরের দিনের একটা ক্লিপ আপনারা লগে শেয়ার করলাম একজন আপুর বাসার দাওয়াত আছিল সো সকল ফ্রেন্ড সকল এখানে আমরা দলো ইসলা কয়েকদিন বাদে বাদে আসলে ফ্রেন্ড নকল লাগে একটু দলো হইলে সবরও লাইফের মাঝে ব্যস্ততা সবসময়ও খালি খাম খাজ খেউ যারা বারা কাম করলাম তো করলাম ঘরের কাম যারা আমি মনে করি যে আরো বেশি স্ট্রেসফুল ইয়ং কিড যখন থাকলে ইভেন মোর স্ট্রেসফুল স্কুলও দেনা আনা তারপরে সাংসারিক দায় দায়িত্ব মিলিয়া ইট ডাজ একটু ওভারওয়েলমিং হয়ে যায় কোনো সময় and যদি একটু ফ্রেন্ডস সকল লাগে গিয়া হারি এই জিনিসগুলা বললিয়া if you just enjoy yourself and just be that self that you want to be আমরা সবেও ড্রিম করি যে আই উইশ কোনো রেসপন্সিবিলিটি থাকতো না কোনো দায়িত্ব থাকতো না and just live life however you want just for that ঘন্টা 2-3 ঘন্টা সময় গিয়াহারি যদি ফ্রেন্ডস সকল বাসাত ও মাইন্ডসেট লইয়া যাও I'm just going to enjoy talk nonsense and just যেটা ভালো লাগে ও জিনিসও করো আর একটু খানি বনি খাইলা আসলে খুব ভালোও লাগে and then মাইন্ডটা একটু রিফ্রেশ হয় একটু 80-টাটা হল্লা একজনে একটা মাতলা just being just normal
messing about and things like that. So আমরা ওই রাইডটা ওলো গেছে ওলো করছি খুব এনজয় করছি আপু আসলে অনেক কিতা করছেন কষ্ট করছেন অনেক জিনিস রাইনছেন আপুর বাসার ফুল ট্যুর আমি দিছি আমার একটা ব্লগের মাঝে ইফ ইউ গো ব্যাক সেই আপুর বাসার আড্ডা আমরা দিছিলাম যেদিন it's in my playlist. They have full house tour, beautiful house she has, mashallah, very very spacious, খুব nice part of Newcastle. So yes, we did have lovely time. Jazakallah khairan আপু আপনি আপনারা দাওয়াত দিছেন and সকল এখানেও really enjoy করছি so দেখো কতগুলা মিষ্টি কতগুলা ডেজার্ট সকলে খাইয়া এনজয় করছেন ডেজার্ট গুলা মনে হয় কিছু মনে হয় আপু বানাইছেন দুইটা আর পুরাতুরি মনে হয় আরো বাকি ফ্রেন্ডস সকলতে আইছেন so আজকে একটা vlog share করাম আপনারা লগে just nothing formal just enjoy করছি আমি একটা রেসিপি শেয়ার করলাম I'm going to share the better one I'm going to try হিবার ট্রাই করবো জেনে দেখতাম আরো আমার একটা কিতা আছে অভ্যাস আছে একটা জিনিস যদি আমি ট্রাই করি and আমার মনের মতো হয় না I do give few attempts জানে আমি চেষ্টা করি জানে আমার মনের মতো করার so I will try to make the শীতল পিঠা again জানে দেখতাম আমার মনের মতো সব বানাইতাম নি পারি so ছোট একটা ব্লগ আপনারা লগে শেয়ার করলাম ইনশাআল্লাহ দোয়াতে ইয়াদ রাখবা আগামীতে আরো ব্লগস হল আমার pending I will upload them before Ramadan inshallah and please if you haven't subscribed to my channel can I request you to subscribe to my channel and আপনার friends and family লগে শেয়ার করতা so আজকে লাগি এই পর্যন্ত বিদায় নেই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু